হে গাইস, গুড মর্নিং। তোমরা সব কী করছো? আশা করি শুক্রবার ছাড়া আমি অনেকই ভালো আছি। আজকে যেহেতু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্নান টান করিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমি আমার ননাসের সাথে একটু শপিং করার জন্য। আমার বর্দি ভাই আমাকে বলেছিলেন যে চলো আজকে একটু শপিং করে আসবো। হ্যাঁ, তারপর বলছিলেন ঠিক আমি বলেছিলাম যে ঠিক আছে চলো, যেহেতু আমি শিলচর মার্কেটে প্রথমবার শপিং করতে শিলচর রয়ে আর টাউনের মধ্যে প্রথমে যাচ্ছিলাম আর কি। আর এমনি আমি অনেকবারও শিলচরে এসে শপিং করেছি, আগের বেলা তো তোমরা দেখেছিলে। আর এইদিকে এসে গেলাম টাউনের মধ্যে মধ্যে পুরো। আর এইদিকে দেখো কতটা মানুষ, আর এখন চলছে রিডাকশনের সেল। সেটাই ভাবছিলাম বসে বসে কোথা থেকে একটা জিনিস নেব। আর তারপর উনি বলেছিলেন যে এদের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, এত ভালো কাপড় হবে না, চলো আমরা একটু স্মার্ট বাজার থেকে গিয়ে আসি। তারপর এদিকে চললাম স্মার্ট বাজারে। আর এইদিকে তো ছিল তাদের কালকে তো ঈদ, তার জন্য এখানে ঈদের বাজারও সব খরচের মানুষ আর কি, ঈদের ঈদের সব কিছু শপিং টপিং চলছিল আর কি। এদিকে আমি আর আমার বর্দি ভাইয়ে চলে এলাম শপিং করার জন্য, অল্প করে শপিং করবো আর চলে যাবো আর কি শপিং করেই। আর এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কী নেবো কিনা বাসায় এসে অনেক কিন্তু মজা করেছে, সেটা সত্যি কথা। কালকে চলে যাবো, কালকে আমার বড় আসবেন আমাকে নেওয়ার জন্য, তার জন্যই আজকে একটু ভাবলাম একটু শপিং টপিং করা যাক। সেটা আমার প্ল্যান ছিল না, আমার বর্দি ভাই প্ল্যান ছিল যে আমাকে নিয়ে একটু শপিং করতে যাবেন, তার জন্য আমাকে নিয়ে আনলেন, নিয়ে এসে গেলেন নাকি শপিং করার জন্য। উনি প্রায়ই এখানে আসেন, বাট আমার তো আর কপাল নাকি সবসময় নিয়ে আসবো, তার জন্য ভাবলাম একটু তোমার সাথে ভিডিওটা করে নিই, ভিডিওটা শেয়ার করে দেবো। এদিকে প্রচণ্ড সুন্দর দেখে আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমি আরেকবার এসেছিলাম এই জায়গাতে। আই থিঙ্ক এটা বিগ বাজার নিজে বলে গিয়েছিলাম না স্মার্ট বাজার, বাট অনেকবার গিয়েছিলাম সেটা মনে আছে। আচ্ছা যাই হোক, এদিকে নিয়েছিলাম স্কুল যাওয়ার জন্য দুটো কুর্তি, আর ওনার জন্য প্যান্ট নিয়েছিলাম, বাট প্যান্ট পুরো আই থিঙ্ক ছোটো হয়ে যাবে, তার জন্য অন্য জায়গা থেকে নিতে হবে। আবার যাবো একটি স্মার্ট বাজারে যাবো। বাট এইদিকে বেরিয়ে পড়লাম এই জায়গার থেকে। এখন বর্দি ভাই বলেছিলেন যে ঠাকুরের জন্য উনি প্রদীপ নেবেন, তার জন্য এখন চললাম প্রদীপের দোকানের মধ্যে। এত সুন্দর সুন্দর প্রদীপ দেখতে পাচ্ছ, আর কতটা বড় শিবলিঙ্গ। আমার ইচ্ছে করছে আমি নিজে একটু নিয়ে নিতাম, বাট আমাদের কথা শিবলিঙ্গ অলরেডি ছিল, তার জন্য এটা নেওয়া হবে না। যেহেতু এইটা প্রদীপ আমার বর্দি ভাই নিয়েছিলেন ঠাকুর করার জন্য, এরকম একটা পাওয়ার জন্য দুয়ারে মুঠের সামনে রাখার জন্য একটি জিনিস নিয়েছিলেন। এখন চলে এলাম টি শার্ট একটি দেখার জন্য আমার বরের জন্য আর কি। আর সব কিছু আমার বর্দি ভাই দিয়েছিলেন, আমি কিচ্ছু কিনে নিই। আমার শাশুড়ির জন্য আর আমার বরের জন্য, আমার জন্য তো অনেকই জিনিস দিয়েছিলেন। আর আজকে যেহেতু আমি বলেছিলাম যে আমি ওনাকে কিছু দেওয়ার জন্য, বাট উনি বলেছেন যে আমি নাকি ওনার ছোটো ভাইয়ের বউ, উনি আমাকে দেবেন, আমাকে দেওয়াতে লাগবে না আর কি। বাট আমার খুব ইচ্ছে ছিল, ঠাকুর দিব্যকে বলছে যে আমার খুব ইচ্ছে ছিল দেওয়ার জন্য, বাট দিতে পারিনি। অন্য কিছু দিন দিয়ে দেবো, এটা বলতে পারবো আর কি। আর এদিকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আমার অনেক ভালো ছিল, সব কিছু নিয়ে নেবো। বাট উনি বলেছিলেন যে এই পাঁচটা উনি খুব বেশি ভালো লেগেছিলো। এই পাঁচটা আমি দাম দেখে অবাক হয়ে গেছিলাম, এই দাম ছিল পুরো 500 টাকা। ভাবলাম এই পাঁচটা দেবো, বাট উনি বারণ করে দিয়েছেন, তার জন্য পাঁচটা আমার নিতে ইচ্ছে ছিল না। আর এদিকে চলে এলাম, উনি আমাকে বলছেন কুলফি খাওয়ার জন্য, আমি বললাম যে না আইসক্রিমটা খেয়ে নিয়েছিল, তার জন্য এদিকে দুটো আইসক্রিম নিয়েছিলেন। আইসক্রিমটা খেতে অনেক ভীষণ টেস্ট ছিল। এদিকে সামনেই ছিল একটি মন্দির, শ্যামসুন্দর মন্দির, শ্যামসুন্দর মন্দির, সেখানে যেতেছিলাম। বাট উনি বলছিলেন যে আমরা শপিং করে এসেছি, মন্দিরের ভিতরে ঢুকবো না, তার জন্য শুধু সামনে থেকে প্রণাম করে আসবো। তার জন্য দিকে খেয়ে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা, দেখাচ্ছি। আর এই
জায়গাটা দেখো গাইস, এতটা সুন্দর সমুদ্র মন্থন যা যা হয়েছে সব কিছু এইখানে ছিল। ওই যে উপরে ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সমুদ্রের মন্থন, মানে সমুদ্রের মন্থনে যা যা ঘটেছিল সব কিছু মানে এমনি ইমেজের মতো মানে দিয়ে দিয়েছে আর কি। আর এইদিকে এত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো মানে মূর্তি দেখেছি, ওয়েট দেখাচ্ছি এতটা সুন্দর দেখে এতটা মানে ফটো দেখে সরি মানে মূর্তিটা দেখে আমার অনেক ভালো লাগেছিলো। ওয়েট দেখাচ্ছি এখানে হচ্ছে জগন্নাথ, সরি জগন্নাথ নয়, যে রথ নিয়ে যায় সেটা, তারপর হ্যাঁ জগন্নাথ সরি তারপর বাবা, তারপর এখানে হলেন জগন্নাথ, আর তারপর হলো সবচেয়ে বড় আর ইম্পর্টেন্ট জিনিস ওয়েট, এই দেখো আমার ভাইয়ের ফেভারিট গড, আমার ভাইয়ের ফেভারিট ঠাকুর আর কি হনুমান। ও মানে যখন ভিডিওটা দেখবে সব জানি না খেয়ে খুশি হবে, খেয়ে না, বাট আমার ভাই এটা দেখে প্রচণ্ড খুশি হবে যে এত বড় বজরং বলি ও দেখেছি। আর আমিও নিজেকে ভাগ্যশালী মনে করেছিলাম যে এত বড় বজরং বলি করে আনার পর আমি শিবকে দর্শন পেলাম, মানে শিবের দর্শন পেলাম। আচ্ছা ঠিক আছে, এবার বেরিয়ে পড়লাম এখান থেকে কিছু নিয়ে, মানে ফুচকা খাবো। এখানে ফুচকা খেয়ে চললাম আবার একটু ঘোরাঘুরি করতে মেলাতে। আর মেলা মানে আমার বাড়িতে বলেছিলেন যে চলো মেলাতে যাব, আজকে আবার সেকেন্ড হয়ে গেলো, 3বার হয়ে গেছে প্রায় আমি মানে যাচ্ছি মেলাতে। আজকে গিয়ে মেলাতে কোনো ভিডিও টিডিও করবো না, শুধু এনজয় করব আর কিচ্ছু না। তার জন্য আমি ভিডিওটুকু অতটুকু শেষ করছি। এখন আমি একটু মেলাটা এনজয় করব আর ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, কেননা ভিডিওটা এডিটিং করতে করতে আমার নিজেই বোরিং হয়ে যায় যখন আমার ভিডিওতে ভিউ আসে না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, বাট ভিডিওটা যখন ভিউ আসে না অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আমার এনজয়টা করে নিই আর ভিডিওটা করবো না, মানে আজকের জন্য অতটুকু শেষ করছি। যাই না কোন সময় করে যাবো করে না, আর কী কী কিনেছি সেটা তোমাদের অন্য ভিডিওতে আমি দেখে নিব, মানে কী কিনেছি। আমি কিছু কিনে নিই, সব কিছু আমার মানে আমার বর্দি ভাই আমার ননাস দিয়েছেন আমাকে সব কিছু কিনে। ঠিক আছে, আজকে ভিডিওটুকু অতটুকু শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিবি। ঠিক আছে, লাভ ইউ অল।